আচ্ছা, সবাই থামে না। রক্ত সঞ্চালন প্রক্রিয়া এটা একটু বুঝিনি, তারপরে ব্লাড প্রেসারে যাচ্ছে। হৃৎপিণ্ডের ডান ও বাম অলিন্দ একই সাথে সংকুচিত এবং সম্প্রসারিত হয়। সংকুচিত এবং প্রসারিত হয়। প্রসারিত সম্প্রসারিত একই। অপরদিকে ডান এবং বাম নিলয় একই সাথে সংকুচিত এবং প্রসারিত হয়। ঠিক আছে, ডান ও বাম অলিন্দ প্রসারণের ফলে মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। আবার ডান ও বাম অলিন্দ সংকুচিত হলে ডান ও বাম নিলয় দিয়ে প্রসারিত হয়। ফলে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড বাল্ব দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। অপরদিকে বাম অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন রক্ত বাইকাসপিড বাল্ব দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। এবার ডান এবং বাম নিলয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে দুই ফুসফুসে প্রবেশ করে। একই সাথে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে শরীরে সঞ্চালিত হয়। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বিনিময় করে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। এভাবে রক্ত সারা শরীরে প্রবাহিত হয়। মানে একবারে যদি সব পড়েন জিনিসটা অনেক মনে হয় কঠিন, তাই না? আপনি একটা একটা লাইন করে পড়বেন, যে মানে যে সব একটা লাইন আগে বুঝবেন। ঠিক আছে, একটা লাইন বুঝবেন, তাহলে দেখবেন খুব সহজ। মানে রক্ত কোন দিক দিয়ে ইয়ার মধ্যে ঢোকে আর কি, হার্টের ভিতরে ঢোকে এবং হচ্ছে কোন দিক দিয়ে বের হয়, এটা এখানে পুরো জিনিস ঠিক আছে। এটা আগে মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আস্তে আস্তে বুঝবেন, তাহলে দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। ডান এবং বাম অলিন্দ মানে কি? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। ঠিক আছে, প্রসারণের ফলে মানে বড় হয়ে যায় আর কি, মানে আমি বলছিলাম না এরকম হয়ে যায়। প্রসারণের ফলে মহাশিরা মানে কি? বড়, হ্যাঁ, যেটা মোটা। ঠিক আছে, ওই যে হার্ট, এই ধরনের। ঠিক আছে, এই যে এগুলা, এই যে মহাধমনী আছে, এই পাশে মহাশিরা আছে, এই যে এইটা হচ্ছে মহাশিরা। ঠিক আছে, এই দিক দিয়ে ঢোকে, বাম পাশ দিয়ে। ঠিক আছে, মহাশিরা দিয়ে কি করে? প্রথম ঢোকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ মানে এই যে এইটা, এই যে রাইট এট্রিয়াম, এই দিক দিয়ে ঢোকে। ঠিক আছে, জিনিসটা একদম সহজভাবে বোঝেন, তাহলে দেখবেন কোনো কঠিন না। একই সাথে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে। ঠিক আছে, ফুসফুসীয় শিরা, এই যে দেখেন পালমোনারি ধমনী আছে, এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আবার এই যে এখানেও দেখা আছে ফুসফুসীয় ধমনী, দেখেন এটা আসলে বাঁকা তো বুঝতে পারবেন না কোনটা কোন দিকে গেছে, এইটাই আবার এই দিকে গেছে, কিন্তু জিনিস কি এই যে নিচের চাপ আছে, উপরে বাদ দেন, এইটা দেখেন, হ্যাঁ, যেহেতু ফুসফুস লেখা আছে। ঠিক আছে, ফুসফুসীয়, হ্যাঁ, বাম অলিন্দে প্রবেশ করে। বাম কোনটা? বাম ওই যে এই পাশে। ঠিক আছে, এই যে বাম অলিন্দ। আবার ডান এবং বাম অলিন্দ সংকুচিত হলে, এটা আমি কিভাবে নেব? আচ্ছা, ওইদিকে একটু তাকান, আর যারা এইদিকে দেখতে পারেন দেখেন, এই আপনারা তিনজন এইদিকে তাকান। এখন বাম এবং ডান অলিন্দ সংকুচিত হলে, মানে যখন আবার ওইটা যখন আবার চাপ দেয় এরকম, তখন কি হয়? প্রথম মনে করেন ব্লাড ঢুকলো, এই দুইটার মধ্যে ব্লাড ঢুকলো, ঢোকার পরে হ্যাঁ প্রসারিত হলো, তারপরে দুইটা আবার যখন একসাথে সংকুচিত হয়, তখন ডান এবং বাম নিলয় প্রসারিত হয়। যে এইটা তখন কি হয়? এটা তখন খুলে যায়, তখন এই দুইটার মধ্যে ব্লাড ঢুকে যায়। কথা বুঝতে পারছেন? অপরদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত
বায়োকাসপিড বাল্ব দিয়ে বাম নিলয়ে প্রবেশ করে। বায়োকাসপিড বাল্ব কোন পাশে? কোন পাশে? বাম পাশে না ডান পাশে? এই পাশে, এই পাশে। ট্রাইকাসপিড এই পাশে। এইদিকেই তো বাম হইলো। ওই তো, তাহলে আপনি মনে করেন আপনার দিকে আমি তাকানো, তাহলে আমার বাম এই পাশে না, তাহলে এই পাশে বাম হচ্ছে, আর এই পাশে ট্রাইকাসপিড। ঠিক আছে। এবার ডান এবং বাম নিলয় সংকুচিত হলে, সংকুচিত হলে কি হয়? ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনের মধ্যে দিয়ে দুই ফুসফুসে প্রবেশ করে, মানে আবার লাংসের ভিতরে চলে যায় ব্লাড। হ্যাঁ, দুইটা একসাথে। একই সাথে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে শরীরে সঞ্চালিত হয়। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বিনিময় করে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। এভাবে রক্ত সারা শরীরে প্রসারিত হয়। অর্থাৎ হ্যাঁ, শোনেন আমি বলি, আপনার ব্লাড ঢোকে, আবার সেই ব্লাড আবার বের হয়, বের হয়ে আবার সারা শরীরে আবার বের হয়, এটাই তো কাজ, আর তো কোনো কাজ নেই। ঠিক আছে। এটা একটু বাসায় সুন্দর করে পড়েন একা একা। আমি এখানে যতই বুঝাবো মাথার মধ্যে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুখস্থ না পারবেন। ঠিক আছে, আচ্ছা মুখস্থ করেন। আমি কিন্তু সবই জানি কোন জায়গায় কিভাবে হচ্ছে। ঠিক আছে, কিন্তু বুঝাতে হয়তো কম বেশি হচ্ছে। আর জিনিসটা একটু বড় করে লেখা, আমাদের তো এত ছোট, আর একটু ছোট করে লেখা ছিল। এই বইয়ে একটু বড় করে লেখা আছে। দেখ, এটা বইয়ে ভুল লেখে নাই, বিস্তারিত লেখা আছে। ঠিক আছে, মানে সহজ ভাবে বোঝেন। ব্লাড ঢোকে এই দুটো দিয়ে, এইটা দিয়ে আর এটা দিয়ে। ঠিক আছে, অথবা এইটা আর এটা দিয়ে ঢোকে। ঠিক আছে, ঢোকার পরে কোথায় ঢোকে? এইখানে ঢোকে আর এখানে ঢোকে। হ্যাঁ, ঠিক আছে। ঢোকার পরে এইখানে আবার এই যে দরজা আছে না, মানে আপনার বাল্ব, এই বাল্ব দিয়ে আবার নিচের ডাইট ঢোকে। নিচ দিয়ে যায় আবার কি করে? আবার উপরে চলে যায়। উপরে যে আবার সারা শরীরে চলে যায় এবং লাংসের মধ্যে চলে যায়, আবার আবার এই জায়গা চলে আসে। এই হলো কাহিনী। ক্লিয়ার? নাকি কম বলছেন? হুজুর মনে হয় একটু কম বলছেন। হ্যাঁ, এদিক দিয়েও বেরোয়, এদিক দিয়েও বেরোয়, দুই পাশে বাল্ব আছে। ঠিক আছে, আপনার ট্রাইকাসপিড বাল্ব আছে, বায়োকাসপিড বাল্ব আছে, দুইটা বাল্ব দিয়ে আবার যায়, চারটা বাল্ব এখানে। আপনি গত ক্লাসে মনে হয় ছিলেন না, না আজকে প্রথম। এখানে চারটা বাল্ব আছে, বের হয় হচ্ছে পালমোনারি বাল্ব দিয়ে লাংসের ভিতরে। বুঝতে পারছেন? পালমোনারি বাল্ব ভিতরে থাকে, আপনার হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব থাকে বাইরের সাইডে। প্রত্যেকটার সাথে সংযোগ আছে। বুঝছেন কি না বুঝেন নাই? ওই যে আগের ক্লাসটা যদি করতেন একটু হলেও বুঝতেন আর কি। আর এটা একটু কঠিন চ্যাপ্টারটা, কথা বুঝতে পারছেন? মনে করেন এটা ওই মেডিকেলে কিন্তু মিনিমাম 1 সপ্তাহ ক্লাস হয়, এ শুধু একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। আপনাদের কয়দিন আমি করাইছি? কালকে মানে আর আজকে এতেই শেষ, কারণ সময় নাই যে। কথা বুঝছেন? এখন আমি যদি এটা নিয়ে 1 সপ্তাহ পড়ে থাকি, তো আপনাদের তো কোর্স 1 বছরের, তারপর আবার ক্লাস হয় সপ্তাহে 3টা। বুঝেননি? আবার অ্যানাটমি আমি একাই পড়াচ্ছি, ওখানে হয়তো 2-3 জন পড়ায়। অ্যানাটমি স্যার আছে, ম্যাডাম আছে। আপনাদের কোর্স হচ্ছে 1 বছর, সপ্তাহে ক্লাস হয় কয়টা? 3টা। 3 দিন হয় ক্লাস। 3 দিনে 3টা হয় না, তো বেশি হয়। আরো তো স্যার আছে। আপনাদের গতি একটু জোরে না, মানে দ্রুত গতিতে যাওয়া লাগতেছে। আর যারা এমবিবিএস পড়ে ওনারা 5 বছর পরে, তাই না? আপনার 5 বছর পরে সারাদিনই ক্লাস হয় ওনাদের, সকাল থেকে শুরু করে একবারে দেখা যাচ্ছে যে 1টা, 1.5টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত ক্লাস হয়। যারা এমবিবিএস পড়ে তাদের কাছে শুনেন, এবং একদিন অনেকগুলো ক্লাস হয়। একসাথে ফার্স্ট ইয়ার অ্যানাটমি ক্লাস শুরু হয়, ফিজিওলজি ক্লাস শুরু হয়। ঠিক আছে, কমিউনিটি মেডিসিন শুরু হয়। ফার্স্ট ইয়ার অ্যানাটমির আবার ভাগ আছে, ওই যে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়েন নাই, ওইরকম ওই অ্যানাটমি ফিজিওলজির মধ্যে ভাগ ভাগ আছে। সেটা দেখা যায় এক ম্যাডাম হচ্ছে একটা নেয়, আর এক স্যার আর একটা নেয়। এবং ডিপ্লোমা যারা করেছি আমরা, আমাদেরই তো প্রথম 1 বছর শুধু অ্যানাটমি পড়ছি, 1 বছর টোটালি। তার সাথে অন্যান্য সাবজেক্ট ছিল, আমাদের ফিজিক্স কেমিস্ট্রিও পড়া লাগছে। কথা বলছেন? বাংলা ইংরেজি এগুলো সব সাবজেক্ট, যেহেতু ইন্টার সমমান ডিপ্লোমা, ফিজিক্স কেমিস্ট্রি সব পড়া লাগছে। বিষয়টা হলো এখানে একটা বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যানাটমি সাবজেক্ট আছে, ওখানে বেশ কয়েকজন টিচার এই জিনিসটা পড়ায়। তার মানে আমরা সময় বেশি পেয়েছি। সময় বেশি পেলে কি হয়? আস্তে আস্তে পড়ানো যায়।
বিস্তারিত পড়ান যায়, ধীরে ধীরে পড়ান যায়। ধরেন আজকে পড়াইলাম, কালকেও পড়াইলাম, এইরকম 2 দিন বা 3 দিন পড়ানোর পরে আমি একটু আপনাদের পরীক্ষা নিলাম। একটা মনে করেন একটা সাদা শীট নিয়ে আসলাম, সবাই 2টা করে প্রশ্ন দিয়ে দিলাম এখানে 10 মার্কের মধ্যে। আপনারা প্রশ্ন লিখলেন, আমি এখানে বসেই থাকলাম। পরে আমি বাসা থেকে আবার ওই খাতাগুলো দেখলাম যে কে কত পাইছে, ওটা দেখলে কিন্তু আমি অনেক কিছু বুঝতে পারবো। কারণ আমি তো স্টিল এখানে থাকবো, আপনারা তো কেউ কারো কাছ থেকে দেখতে পারবেন না। আমি কিন্তু মেধা মোটামুটি যাচাই করতে পারবো। দেখে লেগে তো লাভ নেই এই জায়গায়। মানে আপনাদের মাথার মধ্যে এমন ইয়ে দিয়ে দেবো, আপনারা নিজেরাই আর দেখবেন না। কারণ এখানে এটা তো এসএসসি পাস না যে নকল ডকল করে পাস করলেন, টাকা দিয়ে চাকরি নিলেন। আসলে এইখানে হচ্ছে আপনি নকলের সুযোগ আছে, নকল করবেন আপনি নিজেই হেরে যাবেন। এখানে হচ্ছে আপনি নিজেকে পারতে হবে আর কি। চিকিৎসা যেহেতু রুগী আসবে, আপনি কি প্রত্যেকদিন আমার কাছে ফোন দিয়ে চিকিৎসা দেবেন? দেবেন? আমাকে কালকেও 2-3 জনে দিছে সাতটা ফোন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কি সারা জীবন 40 বছর বয়স হয়ে গেছে, মানে সরি 40 বছর প্র্যাকটিসের বয়স, তখনও ফোন দেবেন যে যার কানের দিয়ে পানি পারে কি ওষুধ দেওয়া লাগবে? এবং 10টা রুগী এসে 10টাতেই ফোন দেবেন? হুম, তাহলে আপনার, তার মানে কি আপনাকে জানা লাগবে, শিখতে হবে, জানতে হবে। প্রথম হচ্ছে না দেখে জানতে হবে, অর্থাৎ রুগী এসে বললো আপনাকে, সেটা আপনাকে কি করতে হবে, আপনার মানে ওই রুগীর যে কমপ্লেন, ওটাই কোন লক্ষণ উপসর্গ নাকি, ওটা শুনে আপনাকে বুঝতে হবে যে এটা এই রোগ। তারপরে নাই মেডিসিন, ফার্মাকোলজি তো পরে, প্যাথোলজিও পরে। প্যাথোলজি মানে রোগ নির্ণয়, বোঝেননি? আপনি তো আগে শোনা লাগবে না কি কি সমস্যা। তো এখন বিষয়টা হলো যে আমরা এখানে হলো কোর্স হলো 1 বছর, এখানে হলো একই জিনিসই, কিন্তু আপনি মনে করেন না যে ওই যারা 4 বছর পরে তাদের চেয়ে আপনাদের কম পড়াচ্ছি, এমবিবিএস যারা পড়ে হ্যাঁ তাদের চেয়ে কম পড়াচ্ছি, অবশ্যই একটু কম পড়াচ্ছি, মানে ওনাদের হচ্ছে বিস্তারিত পড়াচ্ছে আপনার, কিন্তু সব কিন্তু একই জিনিসই পড়ানো হচ্ছে। আবার ওনাদের ব্রেন হচ্ছে সবচেয়ে ভালো, তাই না? ভালো স্টুডেন্ট বেছে বেছে এমবিবিএস এ চান্স পায় না, সবাই পায় চান্স, তাহলে ওনাদের ব্রেনও ভালো। আবার আমরা অনেকেই আছি এখানে, কেউ মন খারাপ করবেন না, ধরেন যে অনেকে আছি যে এসএসসি ইন্টারমিডিয়েট পাস করছি বা ডিগ্রি পাস করছি, কেউ কোনো কাজ পাচ্ছি না বা করতে পারতেছি না, চাকরি হয়নি, অকর্ম আর কি। মানে মন খারাপ কেউ করেন না, এই কথাটা বলার জন্য আগে বলে নিছি, কেউ মন খারাপ মানে। তারা কি করতেছি এখন, চিন্তা করতেছি না তাহলে একটা ফার্মেসি দেবো, চেম্বার দেবো, আমার তো আর কিছু হলো না, চাকরি একটি সরকারি, এরকম আছেন না অনেকে? সবাই না, আবার অনেকে রানিং আছে, তাই তাই না? এখন ওদের ব্রেনের সাথে তো আমাদের ব্রেন তুলনা হবে না। আবার ওদের ক্লাসও নাই, বড় বড় প্রফেসররা, আমি কি ওদের কাছে, আমার ওনাদের তুলনায় আমি কিছুই না। ঠিক আছে, তাহলে সব দিক দিয়ে আমরা ছোট, কিন্তু মানে কোর্সে 1 বছর, শিক্ষক আপনার ছোট ওদের চেয়ে, তারপর হচ্ছে এখানে যাচ্ছিও দ্রুত, বুঝানো হচ্ছে কম। ধরেন যে আমি যদি সময় বেশি পেতাম, আমি এই জিনিসটা আমি আজকে সারা মানে পুরো ক্লাসে এই জিনিসটা বুঝাইতে পারতাম আপনাকে। তাহলে এখানে আপনাদের মুখস্থ হয়ে যেত, কিন্তু এত সময় তো আমার নাই, কারণ আমার ওখান থেকে তো আমার সব নিয়ম বলে দিছে, জিনিসটা বুঝতে পারছেন? এখন আপনি ওনাদের দোষ দিতে পারবেন না যে স্যারদের আবার বুঝাইতে কম বলছেন কেন, কারণ টাইম যে 1 বছর, আমি একটা নিয়ে পড়ে থাকলাম 1 সপ্তাহ, পুরো জিনিসটা আপনাদের পড়াইতেলাম না, আপনাদের পুরো জিনিস। তবে আমি আবার ইয়ে কি, সব পড়ানো পছন্দ কিনা, আমার কথা 10 লাইন বুঝাবো, 10 লাইন যেন আপনারা মনে থাকে, ঠিক আছে? এখন তাহলে আপনার কি করা লাগবে, যে স্যার অল্প দিনের ক্লাস, 1 বছর, তাহলে আমরা কি শিখতে পারবো না? হ্যাঁ, শিখতে অবশ্যই পারবেন, তাহলে একদিনও ক্লাস মিস করা যাবে না। আর একটু মনোযোগী হবেন, মানে এখানে এসে এই ফোন টোন সাইলেন্ট করে রাখবেন, বাড়ির কথা বেশি একটা চিন্তা ভাবনা করার দরকার নেই, বন্ধু বান্ধবের, মানে এখানে একটু মনোযোগী হবেন, আমি যা বলি একটু শুনবেন, ঠিক আছে? মোটামুটি মানে আমরা যারা ক্লাস এখানে নিচ্ছি, এই এই যে কথাগুলো বলতেছি, এটা যদি সুন্দর মতো আপনারা নিজেদের আয়ত্তের মধ্যে নিতে পারেন, আপনারা যে যে বাজারেই বসবেন ওই বাজারে আপনি সেরা ডাক্তার হবেন, আমি একবারে আপনাদের গ্যারান্টি দিয়ে দিলাম। যদি না হয় পরে বলেন, 5 বছর পরে হলে তো দেখা হবে আমার সাথে, আমি তো গোবিন্দগঞ্জের মানুষ, ঠিক আছে? এখানে দেখা হবে যে স্যার আপনি যে বলছিলেন, কই আমার কাছে তো, আমি তো সেরকম, মানে আমার সে তো অন্য ডাক্তাররাই ভালো, তাহলে সেটা এখন আপনি যদি না পড়া বলেন সেটা, তাহলে তো আপনি নিজেই বলবেন যে আমি তো পড়ালেখা করিনি, আমি হচ্ছে পাশের চেয়ারে যে বসছে ওই ভাইয়ের কাছ থেকে দেখে লিখছি পরীক্ষার দিন। তাহলে তো আপনি নিজের কর্ম নিজেই জানেন, আপনি সব পারেন আগে, তারপর আপনি কাউন্সিলিং ভালো শেখেন। কাউন্সিলিং বোঝেন তো, রুগীকে বুঝানো, ওটাই হচ্ছে মেইন, কিন্তু ডাক্তারের মূল বিদ্যা আছে কাউন্সিলিং। যারা যত কাউন্সিলিং ভালো পারে তারা তত সুন্দর রুগী দেখতে পারে। ওই আপনি সব জানেন কিন্তু রুগীর সাথে রুগীকে বুঝাইতে পারেন না, ও জানার কোনো দাম নাই।
আবার জানাও লাগবে, খুব বুদ্ধি কিন্তু জানেন না কিচ্ছু, তার ও বুদ্ধির দাম আছে। হুম, তার মানে আপনাকে জানতে হবে আগে, তারপর হচ্ছে মানুষকে বোঝানো। হ্যাঁ, কাউন্সিলিং শিখতে হবে। কাউন্সিলিং একবার যদি সুন্দর শেখেন আপনি, আমি তো আসলে ওষুধ কোম্পানি চাকরি করি, আমি তো সব ডাক্তারদের কাছে যাই, বেশ কয়েকটা থানায় কাজ করি, প্রায় 8টা 10টা থানায় আমি কাজ করি। আমি দেখছি অনেকেই আরএমপি ডাক্তার, বুঝতে 6 মাস ট্রেনিং করা, আবার কি হচ্ছে ট্রেনিং করাই না, কারো কাছে ছিল। ও এত সুন্দর করে রুগী দেখে আপনি চিন্তাই করতে পারবেন না, এবং ওর কাছে 30টা রুগী মিনিমাম দিনে। আমি দেখে তো অবাক হয়ে যাই। আমি মাঝে মাঝে বলি, তুমি কোথা থেকে ট্রেনিং করছো? স্যার আমি তো কোথা থেকে ট্রেনিং করি নাই। কোন জায়গা ছিল? অমুক ওষুধের দোকানে ছিলাম, ওই অমুক ডাক্তারের কাছে। আমি অবাক হয়ে যাই, তখন আমি বলি যে আমার তো ট্রেনিং সেন্টার আছে গোবিন্দগঞ্জ, ওখান থেকে একটা সার্টিফিকেট নাও, কিন্তু ভালোই জানো। ঔষধ টষধ লেখা সুন্দর, রুগী দেখে, রুগী দেওয়ার ধরনটা সুন্দর। রুগী আসলো, রুগী বসলো বাম পাশে, ঠিক আছে, রুগীর ডানে অথবা বামে, তবে বামে বসলে বেশি সুবিধা ডাক্তারের, ঠিক আছে। অনেক সময় চেম্বারের ঝামেলার কারণে ডান পাশেও বসা লাগে, ওইটা কোনো ফ্যাক্ট না, আপনাকে একের এই জায়গায় বসাই লাগবে তা না। অনেক সময় আপনার এই পাশে জায়গা নাই, ডান পাশে বসেছেন, অসুবিধা নেই, ডানে অথবা রুগীকে বসাইতে হবে, রুগীর কাছে সবকিছু শুনতে হবে আগে। মেইন হচ্ছে কি ডাক্তারের যেটা, এটা ফার্মাকোলজিতে গেলে বলা হয়, ফার্মাকোলজি কিন্তু রুগী দেখার টেকনিক শিখিয়ে দেওয়া হয় সব। তো যাকে এখন যেহেতু বলতেছি, আপনার রুগী যদি সুন্দর করে দেখতে পারেন তাহলে আপনি ভালো গেইন করতে পারবেন। মানে প্রথম হচ্ছে আপনাকে রুগীর মুখের কথা সবই শুনতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। রুগীকে আপনি কথাই বলতে দিচ্ছেন না, রুগী মনের কথা আপনাকে বলতেই পারতেছে না, মানে 1-2 লাইন নেওয়ার পরে আপনি আর অন্য প্রশ্ন শুরু করছেন, রুগীকে শাক মারতেছেন যে এত সমস্যার কথা বলে এত এত কথা বলার দরকার আছে, তোমার এত ওষুধ কেমন দিতে পারবো? আর সেটা আপনি মনে মনেই রাখেন, অসুবিধা নাই। 14-15টা কমপ্লেন করতেছে, আসলে 14-15টা কমপ্লেন করলে সবগুলোর ওষুধ আপনি দিতে পারবেন না, কিন্তু আপনার সবই শোনা লাগবে। উনি ধরেন যে কোমরে ব্যথা পাইছে, কোমরের ব্যথা, কিন্তু উনি গল্প তুলবে যে গত বছর ধান তুলতে যেয়ে বস্তায় ঘরের মধ্যে তুলতে যেয়ে কোমরতে চড়াত করে পড়ছি, পরে যে ওখানে কোমরে ব্যথা পাইছে, এবার আবার কাজ করতে যেয়ে সেই কোমরের ব্যথা আবার নতুন করে যাচ্ছে, বুঝছেন? তা আপনি বিরক্ত হওয়া যাবে না, সবাইকে শুনবেন, ওনার মনের অসুখকে আউট করতে দেন ওনাকে, বুঝেন নাই? এগুলো কিন্তু ফাও গল্প না, এগুলো কিন্তু আপনার কাজের গল্প। মানে আপনার হচ্ছে উনি যা যা বলবে, উনি তো একসময় থামবে নাকি, নাকি সারাদিনই বলবে? আগে সব শুনবেন, ঠিক আছে। যেহেতু আমরা নতুন ডাক্তারি করব, আমাদের কাছে তো আর একবারে যাওয়ার সাথে সাথে 20-30টা রোগী হবে না, হবে কি? আমরা আগে ওনার সব কথা শুনবো, সব কথা শুনে তারপরে আপনি আপনার প্রশ্ন করা শুরু করবেন। কিরকম প্রশ্ন? ধরেন যে ব্যথা করে কিন্তু জ্বালা পোড়ার কথা উনি বলেন নাই, বোধ মানে ওখানে অবাস অবাস হয় এটা বলেন, এগুলো আপনি প্রশ্ন করবেন, তো অবাস হয় কিনা জায়গাটা, জ্বালা পোড়া করে কিনা, রাতে ঘুম হয় কিনা, অনেক সময় বলবে না ঘুমের কথা, পায়খানা কেমন এটা জিজ্ঞেস করতে হবে, শক্ত না নরম, এর উপর কিন্তু অনেক ঔষধ ডিপেন্ড করবে। মহিলা যদি হয় 12-14 থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত, তাহলে কি শুনতে হবে বলেন তো দেখি? হ্যাঁ, মাসিক ঠিক মতো হয় কিনা, বাংলায় বলেন, গ্রাম এলাকায় তো সবাই বুঝবে না, বলবেন যে আপনার মাসিক রেগুলার আছে কিনা। আপনি পেটে বাচ্চা আছে কিনা এই প্রশ্ন তো করার দরকার নেই তো, ওই প্রশ্নের মধ্যে সব আপনি উত্তর পেয়ে যাবেন। যদি ধরেন যে সে বিবাহিত হয়, তার পেটে যদি বাচ্চা থাকে, সে এমনি বলবে যে আমার 3 মাস বাচ্চা আছে পেটে, 3 মাস চলতেছে, উত্তর পাইলেন। আর আপনি চেনেন না জানেন না একটা অবিবাহিত মেয়ে, তাকে বলেন পেটে বাচ্চা আছে কিনা, যদি মাইট শুরু করে আপনাকে, এই জন্য প্রশ্ন হবে আপনি কি যে আছে আপনার মাসিক ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার কথা না। এটা হাসেন ঠিক আছে, কিন্তু হাসার কি আসলে কথা? অনেক সময় হতেও তো পারে। আমি ভুল করছিলাম একবার, সেবা ক্লিনিকে যখন চাকরি করি, আমি একটা মেয়ের জিজ্ঞেস করছিলাম যে ইয়ে হয়েছে নাকি, পেটে বাচ্চা আছে নাকি, তা হাসি দেওয়ার মা বলতেছে ভাই বিয়াই তো দিনি আমার মেয়ের। আমার আজও পর্যন্ত মনে আছে, মানে ওখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা আমাদের ক্লাসে, এই জন্য আমি এটা উপকার আছে, ঠিক আছে না। উনি খারাপ কিছু ভাবে নাই, হাসি দিয়ে বলতেছে ভাই আমার মেয়ের তো বিয়েই দিনি এখনো, ঠিক আছে। এই জন্য আপনার প্রশ্ন হচ্ছে মাসিক রেগুলার কে ক্লিয়ার না, রেগুলার হয় কিনা, বুঝতে পারছেন? মাসিক যদি রেগুলার না হয়, তাহলে আপনি মাসিক হচ্ছে না 3 মাস, তাহলে আপনি তখন প্রশ্ন করেন কেন হচ্ছে না, পেটে বাচ্চা আছে কিনা, বুঝেন নাই? এই আর মাসিক যদি ক্লিয়ার না থাকে, তাহলে সব ওষুধ দিতে পারবেন পেটে বাচ্চা থাকলে? তাহলে ওটা আপনার জানা জরুরি না? অনেক জরুরি। মানে কারণ একটা মহিলা রোগী আপনি মাথা ব্যথার জন্য আছে, বা জ্বরের জন্য আছে, বা কাশির জন্য, অনেক ধরনের ওষুধ আমরা লিখবো না, অ্যান্টিবায়োটিক,
ডায়রিয়ার জন্য আসতেছি, প্রোভোলক্সাসিন লেখছেন, দেওয়া যাবে? এই জন্য আগে জেনে নিতে হবে ওনার পেটে বাচ্চা আছে কিনা, ঠিক আছে? এটা একদম জানতে হবে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কি ওনার মাথা ব্যথা, শরীর জ্বালা পোড়া করে, রাতে ঘুম হয় না, মহিলা রোগী, বিবাহিত, 30 বছর, 3 মাস হলো মাসিক হয় না, পেটে বাচ্চাও নাই, কিন্তু সেটা বলে নাই আপনাকে। বিভিন্ন ধরনের রোগী আমরা দেখছি, আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, বলেই নাই ওনার মাসিক বন্ধ। এই রোগী আমি নিজে দেখছি বাগদায় বসে, আমি আমি কোন একটা ফার্মেসিতে বসে, মানে আমি মাথা ব্যথার ঔষধ টষধ সব লিখছি, ঘুমের ঔষধ লেখে লাস্টে আমারও ভুল হয়েছিল ওখানে, কারণ আমি এখন আর ভুল করি না, কিন্তু আমার প্রথম প্রথম অনেক ভুল হয়েছে, এটা আপনাদেরও হবে। পরে বলছি মাসিক ক্লিয়ার হয় আপনার? তো বলছে না। কয় মাস হলো হয় না? 3 মাসের মতো। আমি সেটা বলেন নাই কেন? রুগী হাসে বলতেছে আপনিও তো